পাঁচ বছর ধরে বিজেপি জিতেছে, আমাদের কোনো সাহায্য কোনো উন্নতি কাজ করে না বিজেপি, তাই তৃণমূলে যোগদান করলাম আমরা সবাই। আগে বিজেপি কেন আমাদের কোনো পাশে এসে সাহায্যও করে না, কোনো পাশে এসে দাঁড়ায়, কোনো কিছুতে কোনো সাহায্য পাইনি আমরা বিজেপির কাছ থেকে যোগদান করি। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে নয়, যেভাবে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ মানুষকে হেনস্থা করছেন নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধে তিনি আজকে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়াচ্ছেন। ওনার মূল বক্তব্য যেটা, যে বৈধ ভোটারের নাম যাতে কোনো মতেই বাদ না যায়, যেটা বারবার বিজেপি নামক দল এবং নির্বাচন কমিশনার নিজেরা হয়রানি করে আজ নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই কাজে যারা লিপ্ত ছিল বিএলওরা, তারা প্রায় 125 থেকে 26 জন মারা গেছেন। তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং আজ পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে এবং উন্নয়নকে পাথেয় করে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলা এবং বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য, তার জন্য কিন্তু আজকে বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা 1-এর সমস্ত 250 প্রায় পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কারণ তাদের একটাই, যে তারা এই হেনস্থার শিকার হচ্ছেন। আজকে তারা বাউরি কালচারের বাউরিদের মধ্যে থাকে, তাদের জমি জায়গা নেই, তাদের কাগজপত্র নেই, বারবার তারা হেনস্থা হচ্ছেন, বারবার তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাদের এই হেনস্থার শিকারের জন্য তারা কিন্তু মূলত আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। এরা বিজেপিতে আগে করতো, বিজেপি করে বিজেপিকে বাঁকুড়া জগদলা থেকে শক্তিশালী করেছিল। ওরা এই এসআইআর এর বিরুদ্ধে তারা নিজেরা দাঁড়িয়ে এবং এই হেনস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে তারা জয়েন করছে। অবশ্যই দল শক্তিশালী হবে এবং বাঁকুড়া বিধানসভা আমরা এবার অবশ্যই জিতবো, সেরকম আমাদের মানুষ আজকে ছাড়া দিয়েছে। একদম শিওর ভাঙবে এবং এই শক্তিশালী ঘাঁটিকে আমরা ইতিমধ্যেই ভেতরে ভেতরে ভেঙে দিয়েছি। মানুষ তার জবাব দেবে এবং জগদলা থেকে আমাদের তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবে এবং বাঁকুড়া বিধানসভা থেকে আমরা এবার জয়লাভ করবো। কারণ কেউ রাস্তার মধ্যে আপনাদের পছন্দ, শুধু একমাত্র দল তৃণমূল। সেই তৃণমূলেই কিন্তু আপনাদের পাশে রয়েছে, রয়েছে বর্ষাতে রয়েছে, শীতল রয়েছে। সেই কারণে আপনাদেরকে আগামী দিনের কথা চিন্তা মাথায় রেখে এবং ফলস্বরূপ 12 কোটি মানুষের কথা চিন্তা করে আপনাদের এবং মায়া ভেবেই করেছে, তাহলে আপনারা কেন বঞ্চিত করবেন দিদিকে? তার থাকতে যদি আগামী দিনের প্রত্যেকটি ঘরে ঘরে জোড়া ফুল ফোটাতে হবে, চক্রান্ত করে প্রবচন চালাচ্ছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিদি অর্থটা চিন্তা শুধু এটা আমি অনুরোধ করি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে যারা খেটে খাওয়া শ্রমিক, তাদের কথা সন্তোষদা সবসময় আছেন এবং সারা জীবন থাকবেন। আমাদের মধ্যে এই সভাপতি সঞ্জয় ভাই আছে, আমি দু এক কথা সঞ্জয় ভাইকে বলার জন্য। দেখুন, আমার জানা নেই যে আপনারা যোগদান করেছে বলে, তা আপনারা বলছেন, আমার মনে হয় যে এটা ঠিক সত্য না। কারণ ভয় দেখে হয়তো কিছু মানুষকে ওরা প্রভাবিত করেছে
হ্যাঁ, কিন্তু এসআইআর যে আমাদের বিজেপির যেটা আছে, আমাদের যেটা সংকল্প যে বৈধ মানুষদিকে এসআইআর ভোটার লিস্টে আনতে হবে এবং অবৈধদিকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে বিজেপির রাজ্য থেকে, কেন্দ্র থেকে এবং নিচুতলা পর্যন্ত একই বার্তা। সেই বার্তায় আমরা বহন করছি এবং আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। বিজেপি মানুষের সাথে আছে, কারণ আমরা দেখেছি যে দিনের পর দিন বিজেপিতে আমাদের যে লোকসংখ্যা, আমাদের যে জনসমাগম হচ্ছে, আমাদের যে কার্য চলছে, সেই কার্যের মধ্যে বিজেপিতেই লোক আছে এবং বিজেপির সাথে আছে। বাঁকুড়া টাউনের মধ্যে, বাঁকুড়া বিধানসভার মধ্যে তো আছেই, অনেকেই বিজেপি কর্মীরা আছে। এটা ভুল কথা। জানি না, আমি হয়তো তৃণমূল তো প্রত্যেক জায়গায় আমাদের কর্মীদের উপরে ভয় দেখাচ্ছে, কিন্তু যোগদান আদৌ করেছে কিনা আমি জানি না, কিন্তু মনে হয় না যে যোগদান করবে। আর যদি করে থাকে তাহলে তাদের কিছু প্রলোভন দিয়ে করে ভয় দেখিয়েছে হয়তো। সুনীল মান্ডি। কারণ অন্য কেউ রাস্তার মধ্যে আপনাদের ফসবে, শুধু একমাত্র দল তৃণমূল। সেই তৃণমূলেই কিন্তু আপনাদের পাশে রয়েছে, রয়েছে বর্ষাতে রয়েছে, শীতল রয়েছে। সেই কারণে আপনাদেরকে আগামী দিনের কথা চিন্তা মাথায় রেখে এবং ফলস্বরূপ 12 কোটি মানুষের কথা চিন্তা করে আপনাদের এবং মায়া ভেবেই করেছে, তাহলে আপনারা কেন বঞ্চিত করবেন দিদিকে? তার থাকতে যদি আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে জোড়া ভোট ঘোরাতে হবে, চক্রান্ত করে প্রবচন চালাচ্ছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিদি কথা চিন্তা শুধু এটা আমি অনুরোধ করি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি পাশে থাকার চেষ্টা করেন। যারা খেটে খাওয়ার মুখী তাদের পাশে সন্তুলতা সবসময় আছেন এবং সারা জীবন থাকবেন। আমাদের মধ্যে সভাপতি সঞ্জয় ভাই আছে, আমি দু এক কথা সঞ্জয় ভাইকে বলার জন্য